হাই বন্ধুরা, সবাইকে নমস্কার। নতুন একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। দেখো, আমি এখানে কতগুলো মাছ নিয়েছি। সেগুলো হচ্ছে বোয়াল মাছ। নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। বোয়াল মাছের জন্য লাগছে আলু, আদা পেঁয়াজ রসুন, ঠিক আছে, ওগুলোর পেস্ট আমি করে নেব। করে নেওয়ার পরে দেখো, আমি আদা পেঁয়াজ রসুনের পেস্ট করে নিলাম স্মুথভাবে। একদম মিহি পেস্ট হয়ে যাওয়ার পরে আমি কন্টেনার থেকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। আর এখানে সব মাছগুলোকে আমি একে একে ভেজে নিলাম। আমার মোটামুটি 8-9 পিসের মতন মাছ আমি ভেজে নিয়েছি। এইবার কড়াই আমি বসিয়ে দেব, তার মধ্যে জিরা ফোড়ন দিয়ে দেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে জিরা ফোড়নগুলো একটু যখন ভাজা ভাজা হবে, হালকা হালকা একটু দাগ লাগবে, তখন ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে বেটে রাখা যে পেস্টটা, সেই পেস্টটা আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এবার ভালো করে আমি ভাজা ভাজা করে নেব ওই পেস্টটাকে। পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে, পেস্টটা কখন তোমরা বুঝবে ভাজা ভাজা হয়ে গেছে, যখন পেস্টটার মধ্যে থেকে একদম তেল ছাড়তে থাকবে, তখন ভাববে যে আমার পেস্টটা ভালো করে ভাজা ভাজা হয়েছে। কেননা বন্ধুরা, ভালো করেই জানো তোমরা যে আদা পেঁয়াজের রসুনের থেকে যদি মানে কষাতে গিয়ে যদি তেল যতক্ষণ না বেরায় ততক্ষণ ভাজাটা ভালো হয় না, আর গন্ধ থেকে যায় কাঁচা। তা ভাজাটা হয়ে গেলে আমি জিরার গুঁড়ো দিয়ে দেবো আর ধনের গুঁড়ো দিয়ে দেবো। ধনের গুঁড়ো আমি 2বার দিলাম, কেননা ধনের গুঁড়োটা আমার একটু রান্নাতে ভালোই লাগে। 3বার দিয়ে দিলাম। এরপর আমি একটু ভালো করে আবার নাড়াতে থাকবো, না হলে কিন্তু মশলাটা পোড়া লেগে যেতে পারে। দেখো বন্ধুরা, ভালো করে আমি ভেজে নিচ্ছি। মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে আমি যে হলুদ কম কম লাগছিল, তার জন্য আমি আর একবার একটু হলুদও দিয়ে দিলাম। হলুদটা দেওয়ার পরে আমি ভালো করে আবার নাড়াতে থাকলাম মশলাটাকে। মশলাটা যখন ভালো করে কষে কষে আসলো, দাগ দাগ হতে শুরু করলো কড়াইতে, তখন আমি ভালো করে জল দিয়ে দিলাম, যাতে মশলাটা পুড়ে না যায়। আবার ভালো করে একটুখানি নাড়িয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে দেওয়ার পরে ওই মশলার বাটিটা জলটা আমি ধুয়ে ওই জলটা আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ঝোলের পরিমাণটা যেহেতু আমি সবাই আমরা খাবো বলে 2 বেলা রান্না, তার জন্য আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর নুন দিয়ে দিয়েছি স্বাদ মতন। নুন দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঝোলটা ফোটার আগ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেব। এবার দেখো বন্ধুরা, আমি 5 মিনিট পরে ভালো করে জলটা যখন ফুটে একটু ঝোলটা কমে এসছে, তখন আমি সিদ্ধ করা আলুটা ওই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম। ঝোলটার মধ্যে দিয়ে, যেহেতু আধা সিদ্ধ ছিল আলুটা, আমার ঝোলের জল গরম অবস্থায় দিলে আমার আর একটু ঝোলে ফুটালে পরে অল টোটাল সিদ্ধ হয়ে যাবে। দিয়ে এবার মাছগুলো আমি, যেহেতু ঝোলটা ফুটে উঠেছে, আলুটা ফুটে একটু গলেও গেছে, আমি তার জন্য মাছগুলো সব একে একে ঝোলের মধ্যে দিয়ে দিলাম।
মাছগুলো সব আমার ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেছিলো। তার মধ্যে একটা মজাদার কাণ্ড জানো বন্ধুরা, আমার একটা মাছের পিস, যেহেতু আমি এক হাতে ভিডিও করছিলাম আর এক হাতে আমি মাছগুলো দিচ্ছিলাম, মাছটা না উঠছিলই না, ভাজা মাছটা যে ঝোলে দেবো। তারপর আমি ঢেলে দিলাম আস্তে করে। তারপরে আমি ঢাকনাটা দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপরে আবার ঢাকনাটা খুলে দেখলাম যে সব মাছগুলো ঝোলের সাথে মিশে গেছে, মাখা মাখা হয়েছে, ঠিক আছে। যেই দেখলাম ঝোলটাও একটু কমলো, তখন আমি আস্তে করে ঝোল কড়াই থেকে আমি বাটিতে নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখতে কতটা সিম্পল রান্না হয়েছে, বেশি মশলাও দিইনি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও, একটা কমেন্ট করে যেও, আর ভালো যদি লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, কারণ আমি এই চ্যানেলে প্রথম, আমাকে এনকারেজ করার জন্য তোমাদের সাপোর্ট দরকার।